ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশা সরকার। তোমার সবাই কেমন আছে? আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আর আজকে বেসিক্যালি ঈদ ফেস্টিভ্যাল, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে ঈদ মোবারক। আজকে আমি ঈদে ঘুরতে এসেছি, কালিমা আমাকে ইনভাইট করেছে। ফার্স্ট টাইম আমি আজকে ঈদে ঘুরতে বেরোবো, তো তোমরাও আজকে দিনটা খুব ভালো করে সেলিব্রেট করো। আর আজকে আমি কোথায় যাব আর কি করব পুরোটাই তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হলে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখতে হবে, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর বেসিক্যালি আমার ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর লেট করবো না, চলো ভিডিওটা শুরু করি। লেটস গো। যে কোনো ফেস্টিভ্যাল মানেই দিনটা একটু আমার কাছে অন্যরকম। আর আজকে ঈদ, সবাইকে আমি অলরেডি ঈদ মোবারক জানিয়েছি। তো সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও অ্যান্ড খুব সুন্দর সুন্দর মুহূর্ত ক্রিয়েট করো। আর আজকে আমি নিজেও ভীষণ এক্সাইটেড, কারণ আজকে আমি ঈদে ঘুরতে বেরোবো, লাইফে ফার্স্ট টাইম ঈদে ঘুরতে বেরোবো। সেটাও পসিবল হয়েছে কালিমের জন্যে, কারণ কালিম যদি আমাকে ইনভাইট না করতো, না আমি এখানে আসতাম, না আজকে ঈদে ঘুরতে বেরোতে পারতাম। তো কালিমকে অনেক অনেক থ্যাংক ইউ। আর আজকে বেসিক্যালি আমি বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি, কলকাতাতে চলে এসেছি। তো বাড়ির ওখানে আমি কয়েকজনকে ভীষণ মিস করছি। সেটা হচ্ছে আমার বাড়ির পাশের কয়েকটা বোন আছে, ওরা প্রত্যেক বছর আমার জন্য ওয়েট করে থাকে, কারণ ওদেরকে প্রত্যেক বছর আমিই রেডি করে দিই। তো সকাল সকাল ওরা শাড়ি, জুয়েলারি, মেকআপ বক্স নিয়ে আমার কাছে চলে আসতো। সকাল থেকে বিকাল পর্যন্ত আমি ওদেরকে রেডি করাতে ব্যস্ত হয়ে যেতাম, তারপর বিকালের পরে আমি ফ্রি হতাম। বাট ওদেরকে রেডি করানোর পর যখন ওদের মিষ্টি মুখ আর মিষ্টি হাসিটা দেখতাম না, আমার মনটা সত্যিই খুব খুশিতে ভরে উঠতো। তো ওদেরকে একটু মিস করছিলাম। তো তারপর এখানে আসার পরে ফার্স্ট আমার দেখা হচ্ছিল সুদীপ্তা আর রনিতের সাথে। তো ওদের সাথে আমি পুরো বিকালটা খুব মজা করেছি, খুব আড্ডা দিয়েছি। তারপরে আমি ওয়েট করছিলাম কালিমা তাপসের জন্যে। তো তাপসকে ফোন করলে ও চলে আসে কিছুক্ষণের মধ্যে, আর কালিম আসতে লেট করে কারণ ওর বাড়িতে প্রচুর রিলেটিভ এসেছিলো। তো ও যখন আসে তখন এত এত মিষ্টি আর এত এত খাবার নিয়ে আসে, সেগুলো আমি প্লেটে রেডি করছিলাম। তো রেডি করার পর আমি বুঝতে পারছি না কাকে আগে দেবো কাকে পরে দেবো। তো ফার্স্ট আমি রনিতকে দিয়ে দিলাম, তারপর তাপসকে দিয়ে দিলাম, তারপর সুদীপ্তারকে দেবো বলে রেডি করছিলাম। আর সুদীপ্তা আমাকে অলরেডি কাজে হেল্প করার জন্য অনেকবার বলেছে, তো ওকে আমি বললাম ঠিক আছে আমি করে নিচ্ছি, তুমি বসো। বাট তবুও চলে এসেছিলো হেল্প করার জন্য। তো ও আর আমি মিলে সবটা করে নিয়েছি। এবার কালিম খাবারগুলো এনেছে, ওকে দিতে আমি ভুলে গেছি। তারপরে ও আমাকে বললো, তো তারপরে ওকে আমি কি করব, যেহেতু ভুলে গেছি, খুব ভুল করে ফেলেছি, তো ওকে আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ হলে তারপরে আমরা একটু পিকচার তুলে তারপর বেরিয়ে গেছিলাম লং ড্রাইভে। তারপর আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেলে আমি একটু ভাবছিলাম কোথায় একটু ফাঁকা আছে। তো ফাঁকা জায়গা আমার ভীষণ ভালো লাগে। তো আজকে এত পরিমাণে ভিড় ছিল, সব জায়গায় এত পরিমাণে ভিড়, কোথাও একটু পিকচারও তুলতে পারছি না, ঠিক করে দাঁড়াতেও পারছি না। তো এই ফাঁকা জায়গাটা এসে আমি কিছু পিকচারও তুলে নিয়েছিলাম আর একটু রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো তারপরে ফাইনালি আমি নিজেই খাবারটা অর্ডার করে দিয়েছিলাম, যেহেতু সবার কাছ থেকে জেনেই নিয়েছিলাম কে কী খাবে। তো খাবারটা অর্ডার করার পরে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। আর বেসিক্যালি আজকে তো আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেছিলাম, বাট খাওয়ার সময় বুঝতে পারছিলাম যে শাড়িটা পরে কতটা গরম লাগছে আমার, বাট কি করা যাবে, অ্যাডজাস্ট করতেই হয়। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টেক কেয়ার অল ফ্রেন্ডস।